এই সরকার সংবিধানের বাইরে গিয়ে কিছু করে, ইতিমধ্যে সে সংবিধান অলরেডি লঙ্ঘন করেছে। সেটি হচ্ছে 91টি সরকারের শেষ হওয়ার পরে 90 দিনের মধ্যে আরেকটি সরকার আসতে হবে। তা আমি যে সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রযোজ্য না, এটা সংবিধানের স্পিরিট, এটা একেবারে লিখিত। আমাদের সংবিধান তো 100% লিখিত। কিন্তু সেখানে তো আর অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, একেবারে সব কিছু আছে। 6 মাস মতো নাকি? সেটা এই জন্যই না এই জন্যই বলি, যখন 90-এর গণঅভ্যুত্থান হয়ে যায় তখন যে কেয়ারটেকার সরকারটা আসছিল সেটি কিন্তু সাংবিধানিক সরকার ছিল না। সব দল কিন্তু ওই সরকারকে মেনে নিয়েছে, যেমন এই সরকার মেনে নিয়েছে। রাইট। ওই সরকার যে এটার গণভিত্তি ছিল সকল রাজনৈতিক দল, আর সকল রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে। এবং একই টাইমে ওখানেও যে গণঅভ্যুত্থান হয়েছিল সে গণঅভ্যুত্থানের শক্তি, তখন তো আমরা গণঅভ্যুত্থানের পক্ষে, আমরা একটু সিনিয়র, যেমন সরাসরি প্রধান হয়েরা ছিল। তো এখন ওই যে এটাকে এখনো কিন্তু ওই বিবেচনাতে এই সরকার কেউ যদি অস্বীকার করে তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা জনগণের সরকার, গণঅভ্যুত্থানের সরকার, রাজনীতির বিবেচনায় এটা জনগণের সরকার। তো সেই কারণে এই কেয়ারটেকার এই বিবেচনায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওইটার পরে যখন বিএনপি ক্ষমতা আসছিল, যা কিছু সেই সময় ছিল বিএনপি কিন্তু সংবিধানের আওতায় নিয়ে আসছে, রেকটিফাই বৈধতা দিয়েছে পরে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এমনকি এখন যে নির্বাচন হবে, যারাই আসুক আপনি এই যে কাজগুলো হবে এটা রেকটিফাই না করার কোনো সুযোগ নাই। কিন্তু বিতর্কের মধ্য দিয়ে যদি একটি সরকার আসে, অর্থাৎ আমি নির্বাচন চাচ্ছি, আরেকজন নির্বাচন করতে দিবে না বা সে এই সময় হতে দিবে না, তখন কিন্তু এই যে বিভেদটা তৈরি হবে। আর এই বিভেদের মধ্য দিয়ে যদি আলাদা একটি সরকার তৈরি হয়, মানে নির্বাচনের মধ্য দিয়ে, তখন বিতর্কটা তৈরি হতে পারে। আমার বিবেচনায় হচ্ছে গণপরিষদ অথবা অন্য কিছু যদি আমরা করতে চাই, যেটা প্রধানভাবে বললেন, সেটি সামগ্রিক আলোচনার মধ্যে দিয়ে আসতে হবে। এটি একটা নবগঠিত রাজনৈতিক শক্তি বা দল উত্থাপন করলেই, মানে যার কোনো পিপুলস ভিত্তি আছে কিনা, অর্থাৎ আমি এই সেন্সে বলছি যে তারা অতীতে কোনো রাজনৈতিক মানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তো তারা কি হিসাবে নিজেদেরকে দাবি করছে, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে আর দাবি করছে। গণঅভ্যুত্থানের শক্তি তো বৈষম্যবিরোধী ছাত্ররা, জাতীয় নাগরিক পার্টি না, এইটার নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি, ওরা করছে বলছে। তো বৈষম্য বিরোধীদের মধ্যে 28টি ছাত্র সংগঠন ছিল। 28টি যখন বেরিয়ে গেছে তখনই সে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু সমগ্র সংগঠনের সব মানে ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম ছিল। সেই জন্য আমার বিবেচনায় এখন গণপরিষদের কথা যদি উত্থাপন করতে হয় তাহলে আমাকে আবার ফিরে যেতে হবে 71 সালে। তাহলে সেকেন্ড রিপাবলিক যেটা বলা হচ্ছে, আমি যেটা সরাসরি বিরোধী, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে এটা ফেলিওর মানে স্টেট না যে আমি সেকেন্ড রিপাবলিকে যাব। ফার্স্ট রিপাবলিকই তো এখন বিদ্যমান, আমি সেকেন্ড রিপাবলিকে যাব কেন? কেন আমি সংবিধানের প্রশ্নে এটা কবরে যাবে, এটা পুনর্লিখন করতে হবে, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, এই বিবেচনায় তো আমি নাই। আমি মনে করি একটি বৈধ পার্লামেন্টই এই সংবিধানের আমূল পরিবর্তন করতে পারে। এটার একমাত্র স্থান আছে পার্লামেন্ট। এই সরকার যত রকম সুপারিশ, যত রকম বক্তব্য, জনগণের বক্তব্য, সব রাজনৈতিক দলের বক্তব্য উত্থাপন করতে পারে, কিন্তু এই সরকার পারে না এটাকে আমূল পরিবর্তন করতে।